আর মা ও বোনেদেরকে বলবো আপনারা আপনাদের যে জায়গা করা আছে সেই জায়গায় চলে যান। আপনারা পর্দার আড়াল হয়ে যান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الهادون رحمة الله وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا मेरी आँखों के बुझे में जलवाए मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीना में तरफ दो दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना शराबी मुज़फ्फर पिला दे खुदाया पैगंबर की रोज़ी दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना আলহামদুলিল্লাহ এই মাজলিসটা হলো জিকিরের মাজলিস। জিকির সব রকম হয়, প্রতিটা কাজকে জিকির বলা হয়, কিন্তু এই জিকিরটা আলাদা জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ নেওয়ার নাম হলো জিকির। আমার মা ও বোনেদেরকে বলবো আপনারা পর্দার আড়াল হন, আপনারা এখান থেকে সাইড হয়ে যান। আমার মা ও বোনেদেরকে বলবো আপনারা পর্দার আড়াল হন। আমার ভাই বাবাজিরা ও মুরব্বিয়ানিরা, আপনারা এদিকে ওদিকে ফালতু না ঘোরাফেরা করে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জিনিস সৃষ্টি করেছিল, জিন ইনসান। এই আমি আপনি যখন সৃষ্টি আল্লাহ পাক যখন সৃষ্টি করেছিল
ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আপনার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেন না, কারণ ওরা আপনাকে চিনবে না, ওরা আপনার হাবিবকে চিনবে না, আপনার কোরআনকে চিনবে না, আপনার রোজাকে এরা চিনবে না। ওই সময় আমার আল্লাহ পাক বলেছিল যে আমার ফেরেশতারা তোমরা যা জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকেও বেশি। ওই সময় আল্লাহ পাক বলেছিল হে আমার মালায়েকা ফেরেশতারা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা আমার ফেরেশতা, তোমরা তার কোরআন পর্যন্ত জানো না। আজকে এই যে হারওয়ার বাগানায় সংঘপুরে জিকিরের মজলিস হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা আজকে আনন্দিত, কতটা খুশি, আমার আল্লাহ পাক কতটা আনন্দিত আজকে। আমার আল্লাহ পাক বলতে থাকবেন হে আমার ফেরেশতারা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক, আমি আল্লাহ আমার আজকে কতটা আনন্দ হচ্ছে, আমি আল্লাহ আজকে কতটা সন্তুষ্ট হয়েছি, আমি আল্লাহ কতটা খুশি হয়েছি। ওই সময় ফেরেশতারা বলতে থাকবে ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ আপনি কেন আজকে আনন্দিত, আপনি কেন আজকে খুশি, আপনি কেন আজকে সন্তুষ্ট। ওই সময় আল্লাহ পাক বলতে থাকবে আমার মালায়েকা ফেরেশতারা শুনে রেখে দাও আল্লাহ পাক আজকে যতটা খুশি হয়েছি আরো খুশি হব। তোমরা আমার ফেরেশতা, আমার সকল ফেরেশতারা মিলে আমার আরশে আজিমের উপরে তোমরা সকলে মিলে আমার আল্লাহ পাক আমার হাবিবের আলোচনা করবে, আমি আল্লাহ আমার আলোচনা করব, আমি আল্লাহ পাক সেই আলোচনা দেখে আরো বেশি খুশি হয়ে যাব। আল্লাহ পাক আজকের দিনটা এই যে হারওয়ার জমিনে এই যে জিকিরের মজলিস হচ্ছে, আল্লাহ পাক কতটা আনন্দিত, আজকে কতটা খুশি। আল্লাহ পাকের নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা শরীফের জমিনে থাকতেন, আল্লাহ নবী মদিনা শরীফের জমিনে থাকতেন। এমন তো সময় আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না, আল্লাহ নবীকে কোথাও খুঁজে পাওয়া যায় না, আল্লাহ নবী কোথায় চলে গেল। আল্লাহর নবীর বেটি ফাতেমা মাজান ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা করে জিজ্ঞাসা করছে ও আমার স্বামী নাম হুসাইন রব্বাজান বলো না আমার আব্বাজান কোথায় গিয়েছে, আমার আব্বাজানকে কে নিয়ে চলে গেল, আমার আব্বাজানকে কেউ শহীদ করে দিল নাকি। বুদ্ধ সময় আল্লাহ পাকের সাহাবা বলতে লাগবে ও আমার বিবি ফাতেমা রেখে দাও আমার আল্লাহ পাকের নবী গলো শেষ জামানার কান্ডারি, শেষ জামানার নবী, শেষ জামানার পয়গম্বর, আমার নবীকে কেউ মারবে না, আমার নবীকে কেউ শহীদ করবে না। বুদ্ধ সময় মদিনা শরীফের জমিনে কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। আল্লাহ নবী সাহাবারা কেঁদে চলে যায়, আল্লাহ নবী সাহাবারা পাগলের মতো কাঁদে, হাজার নয়নে কাঁদে। আল্লাহ নবী সাহাবারা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গোবা হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের মুখ পানে ফ্যান করে তাকিয়ে রইল। আল্লাহ নবী সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উসমান ওমর ফারুকের সাথে করে নিয়ে ইস্তেগফার হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান চলে গেল, খুঁজতে খুঁজতে জবলে সালা পাহাড়ে ধারে চলে গেল। গিয়ে দেখে যায় একজন রাখাল গরু চড়াচ্ছে, দুম্বা চড়াচ্ছে, ওই রাখালটাকে জিজ্ঞাসা করছে আমার রাখাল ভাই, ও আমার রাখাল ভাই, আমার নবী
নবীকে দেখেছো নাকি আল্লাহ পাকের হাবিবকে দেখেছো নাকি ওই সময় রাখাটা বলতে থাকবে ও ভাই যুবক ও ভাই যুবক আপনার নবীকে তো আমি চিনি না আল্লাহ পাকের হাবিবকে আমি চিনি না তবে একটা কথা শোনা ওই যে জবলে সারা পাহাড় আছে জবলে সারা পাহাড়ের ভিতরে একজন চাঁদের মতো মানুষ এত সুন্দর তার দেখতে এত সুন্দর তার নাক নকশা এত সুন্দর তার মুখখানা এত সুন্দর দেখতে এমন সময় আল্লাহ পাকের সাহাবা আল্লাহ নবী সাহাবা বলেছিল ও ভাইরা কার বলো না কোথায় ওই সময় আকার বলেছিল ও ভাই যুবক তুমি একটা কথা শোনা তিনটে দিন হয়ে গেল ওই যে চাঁদের মতো সুন্দর দেখতে এত সুন্দর দেখতে ওই লোকটা তিনটে দিন হয়ে গেল ওই তিনটে দিন না খাওয়া তিনটে দিন কেটে গেল আমার ভেড়া তোমরা বলো তিনটে দিনের ঘাসে মুখ লাগাই না এরা পানিতে মুখ লাগাই না এরা ঘাসে মুখ লাগাই না তিনটে দিন চলে গিয়ে আপনি সারা পাহাড়ের দিকে তাকিয়ে গিয়ে অনেক আগে আল্লাহ নবীকে গাছপালা ছিল সেই পশু পাখি ছিলেন কিন্তু আমি আপনি আমরা গুনাহগার উম্মত আমরা আল্লাহ পাকের নবী গুনাহগার উম্মত আমরা সেই নবীকে আমরা চিনতে পারলাম না সেই নবী আমাদের জন্য কতটা কষ্ট করেছে কতটা মেহনত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন হে আমার বান্দা শুনে রেখে দাও আমার হাবিব এত কষ্ট করেছে আমার হাবিব এত মান খেয়েছে আমার হাবিব এত লজ্জিত হয়েছে আমার হাবিব এত গালাগালি খেয়েছে আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি আমার বান্দা বান্দিরা আমার নবী যদি কিয়ামতের দিন ময়দানে মাহশরে আমার নবী যদি অপমানিত হয়ে যায় আমার বান্দা বান্দিরা আমার নবী যদি লজ্জিত হয়ে যায় আমি আল্লাহ পাক কাউকে ছেড়ে দেব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে এ আমার বান্দা বান্দিরা আমার হাবিব যদি তোমাদের কারণে অসন্তুষ্ট হয়ে যায় আমার হাবিব যদি তোমাদের কারণে কিয়ামতের দিন ময়দানে মাহশরে যদি লজ্জিত করে যায় অপমানিত হয়ে যায় তাহলে আমি আল্লাহ তোমাদের কাউকে ছেড়ে দেব না কারণ এখন দেখা যায় কত সুদখোর গাঁজাখোর আমার দাদুরা মুরব্বী দাদুরা এখন দেখছি সিগারেট টানছে বিড়ি খেত বিড়ি খাওয়ার পরে এখন সিগারেট টানছে কারণ ওদের মুখে কোনো লজ্জা নেই ওদেরকে কোনো শরম নেই হায়া লজ্জা কিচ্ছু নেই ওরা একবারও ভাবে না যে আমরা মরলি জাহান্নাম আমাদের জন্য অজীব হয়ে রয়েছে ওরা একবার এটা ভেবে কাজ করে না ওরা দিনের পর দিন বিড়ি টেনেই যাচ্ছে সুদ খেয়েই যাচ্ছে হারাম খেয়েই যাচ্ছে হারাম নিয়েই যাচ্ছে আমার নবী যদি কিয়ামতের দিন ময়দানে মাহশরে এইসব কারণে যদি অপমানিত হয়ে যায় লজ্জিত হয়ে যায় আমার আল্লাহ পাক কাউকে ছেড়ে দেবে না আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম হে আমার বান্দা শুনে রেখে দাও লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম তোমরা ভুল করেছো তোমরা গুনাহ করেছো হারাম কাজ করে ফেলেছো কিন্তু আমি আল্লাহ পাক আমার দয়াওয়ালি তোমাদের গুনাহ যদি প্রথম আসমান পর্যন্ত হয়ে যায় আমি আল্লাহ পাক আমার নেকি থেকে যাবে তৃতীয় আসমান পর্যন্ত তাও যদি না হয় তোমাদের গুনাহ যদি সপ্তম আসমান পর্যন্ত হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া থেকে যাবে আরশ আজিম পর্যন্ত আল্লাহর দয়া থেকে বান্দার গুনাহ তো বেশি না তাই আপনারা একটু ভেবে চিন্তে কাজ করেন
আপনারা নামাজ কালামের দিকে ফিরে আসেন। নামাজ কবরে একদিন সবাইকে যেতে হবে। কবরে গিয়ে আপনারা কি জবাব দেবেন? যদি আপনার জাহান্নামায় ডাক পড়ে যায় তখন আপনি কি করবেন? এখন হায়াতে আছেন, দুনিয়ায় ঘুরছেন ফিরছেন, কত আনন্দিত পাচ্ছেন, তো আপনারা একবার ভেবেছেন যে মরণের পরে কি হবে? মরণের পরে আখিরাতে পুঁজিটা আমরা সকলেই গুছিয়ে নেবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লে সালাম পায়ে ভিতরে সিজদার পড়ে কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি। রাখালটা যখন বলেছিল ও ভাই চাঁদের মতন দেখতে একটা মানুষ, এত সুন্দর তার নকশা, এত সুন্দর তার দেখতে, এত সুন্দর তার চেহারা, ওই মানুষটা জাবলে সারা পাহাড়ের ভিতরে বসে সিজদায় পড়ে কাঁদে। ওই সময় আবু বকর বলেছিল, ভাই ওমর এত দয়া কার হবে, এত মায়া কার হবে, এত দয়া কার হবে? আল্লাহ নবী ছাড়া কেউ না। ওই সময় ওমর ফারুক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাবাদ চলে গেল জাবলে সারা পাহাড়ের ভিতরে। জাবলে সারা পাহাড়ের ভিতরে গিয়ে দেখলো আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি করে কাঁদে। আবু বকর সিদ্দিক জাবলে সারা পাহাড়ের ভিতরে ঢুকে আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি সেই আবু বকর, আমি সেই আবু বকর, আপনার দুনিয়ার সাথী, আপনার হিজরতের সাথী, আপনার কবরের সাথী। শুধু তাই নয়, আপনিও বলেছেন যে আমার আবু বকর কিয়ামতের দিনের সাথী। শুধু তাই নয়, আমার আবু বকর হলো জান্নাতের সাথী। হুজুর, আমি সেই আবু বকর, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না। হুজুর, আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি আর কাঁদবেন না। আল্লাহ নবী তখন মাথা তোলে না গো, আল্লাহ নবী তখন সিজদায় পড়ে কাঁদে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর। হুজুর, আমি সেই ওমর, যে ওমর আপনার গর্দান নিতে গিয়ে আমি ওমর আমার গর্দানটা ঝুঁকিয়ে দিয়েছি। হুজুর, আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহ নবী তখন মাথা তোলে না গো, আল্লাহ নবী তখন সিজদায় পড়ে কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি করে কাঁদে। আল্লাহ নবী তখন সিজদা থেকে মাথা তুলে নিয়ে ওই সময় ওমর ফারুক বলতে যে ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আমি ওমরের জীবনে যত আমল রয়েছে, যত নেকি রয়েছে, যত ইবাদত আমি ওমরের রয়েছে, সব আল্লাহর নবীর গুনাহগার উম্মতিদের জন্য দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই আবু বকর, আপনি শুধু একটা রাতের নেকি দিন। ওই সময় ওমর বলেছিল, ভাই ওমর বলো না, বলো না কোন রাতের নেকি? ওই সময় ওমর ফারুক বলেছিল, ও ভাই ওমর আপনার হিজরতের রাতের একটা নেকি। ওই সময় ওমর বলেছিল, শুধু তাই নয়, আপনি ওমর জীবনের যত আমল রয়েছে, ওমর জীবনের যত ইবাদত রয়েছে, যত ইবাদত বন্দেগী রয়েছে, সব দান করে দিলাম আল্লাহ নবীর গুনাহগার উম্মতিদের জন্য।
আবু বকরের জীবনে যা আমল রয়েছে, আবু বকরের আমল একদিকে, আর দুনিয়ার যা আল্লাহর বান্দা বান্দি রয়েছে, সকল বান্দা বান্দির আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আর একটা পাল্লা এদিক আবু বকরের পাল্লা, এদিক দুনিয়ার মানুষের পাল্লা, দুনিয়ার মানুষের পাল্লা যদি এই সাইড গো হয়, আর আবু বকরের পাল্লা যদি এই সাইডে গো হয়, এই সাইডের পাল্লাটা ভারী হয়ে যাবে। কারণ আবু বকর হিজরতের রাতের একটা নবীজির সাথী, নবীজির জীবনের সঙ্গী, নবীজির কিয়ামতের সঙ্গী। আল্লাহ নবী দুনিয়ার রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তখন সিজদা থেকে মাথা তুলে না। এই সময় আবু বকর বলেছিল, ভাই ওমর, আল্লাহ নবী এখন মাথা তুলবে না যতক্ষণ পর্যন্ত মা ফাতেমা নাম হাসান আর হুসাইন না আসবে। আল্লাহ নবী তখনও মাথা তুলবে না। নাম হাসান হুসাইন আল্লাহর বাকি দরবারে সিজদায় পড়ে গেলে আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে চলে এলো মা ফাতেমার বাড়িতে। প্রথমে তো আলীর সাথে দেখা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ভাই ওমর, বলো না আমার নবীকে কোথায় দেখেছো? আমার নবীকে কেউ শহীদ কেন দিল নাকি? ওই সময় আবু বকর বলতে লাগবে, ভাই আলী, ও ভাই আলী, আল্লাহ নবী মরে না, আল্লাহ নবীকে কেউ মারে না। আল্লাহ নবীজি গুনাহগার উম্মতের কান্ডারি। ভাই আলী, আল্লাহ নবী জবলে সারা পাহাড়ের ভিতরে সিজদায় পড়ে কাঁদে, ইয়া রব্বি গাফলি উম্মতি বলে, ইয়া রব্বি গাফলি উম্মতি করে কাঁদে। মা ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া আল্লাহ নবীকে কেউ বারণ করতে পারবে না। মা ফাতেমা কাঁদে, আল্লাহ নবী নবী ভাগে নাম হাসান হুসাইন কাঁদে, নানা জান গোয়ে কাঁদে। আল্লাহ নবীর বেটি ফাতেমা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান জবলে সানা পারে ভিতরে চলে গেল। যে সিজদায় পড়ে কাঁদে, ইয়া রব্বি উম্মতি, সিজদায় পড়ে কাঁদে, ওয়া পাক রব্বুল আলামিন, ওয়া পাক রব্বুল আলামিন। আমার মা গারা আব্বাকে আর কত কাঁদাবে, আমার মা গারা নবীকে আর কত কাঁদাবে, ওয়া পাক রব্বুল আলামিন। আমার আব্বা জানের কান্না আমি মা ফাতেমা, আমি ফাতেমা সহ্য হয় না, ওয়া পাক রব্বুল আলামিন। আমার আব্বা জানকে বলে দাও সিজদা থেকে মাথা তুলতে, আব্বা জান যেন মাথা তোলে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মা ফাতেমার কান্নাটা, মা ফাতেমার কান্নাটা আরশ আজিম তার করে কাঁপে। আল্লাহ নবী তখন মাথা তোলে না, আল্লাহ নবী তখন সিজদা থেকে মাথা তোলে না। ওই সময় আমার মা ফাতেমা বলতে লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মা ফাতেমার জীবনে যত আমল রয়েছে, যত নেকি রয়েছে, যত সওয়াব রয়েছে, যত ইবাদত বন্দেগী রয়েছে, সব আমি আমার আব্বা জানের গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহ নবী এখনো সিজদা থেকে মাথা তোলে না। মা ফাতেমা এত কান্না কাঁদে নবীর জন্য, নবী এখনো মাথা তোলে না। ওই সময় মা ফাতেমা বলতে থাকবে, আল্লাহ আমার দুটো কলিজার টুকরো ইমাম হাসান আর হুসাইন, এদের দুই ভাইকে আমার আব্বা জানের গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরে আমরা উম্মত, আমরা নবীর উম্মত, আমরা গুনাহগার উম্মত, আমরা হতভাগা। কিরকম দেখেন, আমরা দুনিয়ার নামাজ কালাম ছেড়ে দিচ্ছি, আমরা আমাদেরকে একবারও চিন্তা হয় না যে মরণের পরে কি হবে, মরণের পরে আমরা কি করব, কিভাবে কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জাহান্নামে যাবার অর্ডার করে দেয় তখন আমরা কি করব? ওই সময়
अल्लाह पाक नबी बेटी फातिमा हजरत फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামা দুটো কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন এই গুনাহগার উম্মতিদের জন্য দান করে দিল। চলে বলুন সুবহানাল্লাহ। মা ফাতিমার কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। মা ফাতিমা কাঁদে আর থরথর করে কাঁপে। মা ফাতিমার কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। ওই সময় আল্লাহ পাক বলতে থাকবে, ও জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল আলাইহিস সালাম, চলে যাও চলে যাও চলে যাও, अपने सारा पहाड़े भीतर चले जाओ। हमारे हबीब जिस्ताई बोले का देंगे, हमारे हबीब जिस्ताई बोले यार रब्बे अपने उम्मती को निकाले। और जिब्राइल अलैहिस्सलाम जाओ जाओ चले जाओ, हमारे हबीब आर आजम गले, हमारे हबीब के जिस्ता থেকে মাথা তুলে দাও। हमारे हबीबের बिना परमिशने हमारे हबीबের একটা উম্মত জান্নাতে যাবে না। নবীজি বিনা পারমিশনে নবীর গুনাহগার উম্মতিদেরকে আল্লাহ একটাও জাহান্নামে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কতটা কষ্ট করেছে, কতটা মেহনত করেছে। আরে নবী দুনিয়ায় তো যা কষ্ট করেছে বডি, কিন্তু মরণের আগেও আমার নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরাবা মরণের আগেও এই যে গুনাহগার উম্মতিরা রয়েছে এদের কথাটা ভেবে তাই নবী বিদায় নিয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন, জিবরাইল ও জিবরাইল যাও চলে যাও আমার হাবিবের কাছে, জিজ্ঞাসা করে এসো যে আমার হাবিব আমি আল্লাহ আমার সাথে দিদার করবে কি, আমি আল্লাহ আমার সাথে দেখা করবে কি। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে এসে নবীকে জিজ্ঞাসা করেছে যে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে দিদার করতে চায়, আপনার সাথে দেখা করতে চায়, আপনি কি রাজি, আপনি কি যাবেন? ওই সময় নবী বলেছেন যে জিবরাইল আমি নবী সব সময় রাজি, কিন্তু আমি যে নবী চলে যাব আমার গুনাহগার উম্মতিদেরকে কে দেখবে? আমার গুনাহগার উম্মত হলো শেষ জামানার উম্মত, এরা হবে মদখোর ফুসখোর সুদখোর, এদেরকে কে ঠেকাবে, এদেরকে কে দায়িত্ব নেবে? ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে চলে গেল, ও রব্বি আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিব আপনার সাথে দেখা করবে, আপনার হাবিব আপনার সাথে দিদার করবে, আপনার হাবিব আপনার কাছে আসার জন্য প্রস্তুত আছে, কিন্তু আপনার হাবিব এই দুনিয়া ছেড়ে চলে আসবে, আপনার হাবিবের গুনাহগার উম্মতিদেরকে দায়িত্ব কে নেবে? জিবরাইল চলে গেল আল্লাহর দরবারে যে রব্বুল আলামিন আপনার হাবিব চলে আসবে, আপনার হাবিব গুনাহগার উম্মতিদের দায়িত্বটা কে নেবে? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ও জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল আলাইহিস সালাম আমার হাবিবকে জানিয়ে দিও, আমার হাবিবকে বলে দিও সাত সমুদ্রের মাঝখানে একটা পানির মাঝখানে ছোট্ট পাথর রয়েছে, ওই পাথরটার ভিতরে ছোট্ট একটা পোকা রয়েছে, ওই পোকাটার খাদ্য আমি আল্লাহ দিয়ে থাকি। জিবরাইল যাও চলে যাও আমার হাবিবকে বলে দিয়েছো যে সাত সমুদ্রের মাঝখানে একটা বড় পাথর রয়েছে, ওই পাথরের ভিতরে একটা ছোট পোকা রয়েছে, পোকাটার খোরাক আমি আল্লাহ পাক দিয়ে থাকি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি লিখিব চিঠি দেবো তোমার, ফাঁকি পৌঁছে দিও রোজা। আমি লিখিব চিঠি
দেব তোমায় তাকে পৌঁছে দিও রওজা আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখিব সবজে গম্বার আমি লিখিব চিঠি দেব তোমায় তাকে পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দেব তোমায় তাকে পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে কবি জঞ্জাল তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে কবি জঞ্জাল সে পানি মাখবো আমি সারা গায় তাকে পৌঁছে দিও রওজায় সে পানি মাখবো আমি সারা গায় তাকে পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দেব তোমায় তাকে পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দেব তোমায় তাকে পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার আপনার নবী তিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার মরণের আগে এই যে গুনাহগার উম্মতিরা আছে এদের কথাটাও ভেবে তাই নবী বিদায় নিয়েছে আল্লাহর নবী যখন রাজি হয়ে গেছেন যে আল্লাহর সাথে দেখা করতে যাবে আল্লাহর সাথে বিচার করতে যাবে ওই সময় আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকেছিলেন আজরাইল এদিকে এসো আজকে তোমার এমন একটা মানুষের জান কবজ করতে হবে সেটা হলো যার জন্য আসমান জমিন যার জন্য চাঁদ তারা যার জন্য তুমি আজরাইল সৃষ্টি তাহাকে আজকে জান কবজ করতে হবে সেটা হলো আমার বন্ধু আমার হাবিব আমার মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম চলে আসলেন আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীকে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরের ভিতরে আমার নবী এসেছিলেন এমন তো সময় আজরাইল আলাইহিস সালাম এসে দরজার সম্মুখে দাঁড়িয়ে রইলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কি আসতে পারি আল্লাহ পাক নবী বলেছিল ও বাকি ইসরাঈল সব তোমার কাছে ইসরাঈল বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছে আপনার জানটা কবজ করার জন্য আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি আজরাইল নিয়ে যাব দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আমার নবী যখন জানটা কবজ করেছিল, যখন একটা আজরাইল আলাইহিস সালাম যখন জানটা কবজ করে, যে থাবাটা যখন বুকের উপরে যখন হাতটা দিয়েছিল, ওই সময় নবী বলেছিল, হে আজরাইল দাঁড়িয়ে যাও। ওই সময় আজরাইল বলেছিল, হুজুর কারণ? নবী বলেছিল, আমি নবী, আমার যদি এতটা কষ্ট হয় তাহলে আমার গুনাহগার উম্মত উম্মতিদের কতটা কষ্ট হবে। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাঈল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যতটা কষ্ট দেওয়া হচ্ছে, আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে যারা আপনার আল্লাহকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে, আমার আল্লাহ পাককে যারা ভালোবাসবে, তাদেরকে আমি আজরাইল আসানের সাথে জান কবজ করব। যেরকম তারা মায়ের কোলে যেরকম ভেবে ঘুমিয়ে পড়ে, তারা মায়ের কোলে যেভাবে ঘুমিয়ে পড়ে, আমি আজরাইল ঠিক সেইভাবে আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জানটা কবজ করব। হযরত আলী আলাইহিস সালাম আল্লাহ নবী জানটা নিয়ে চলে গেল। আল্লাহ নবী সোমবার সকাল সাতের সময় ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমি কি ব্যবসাতে যেতে পারি? হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আবু বকর ব্যবসাতে চলে যাব। ওই সময় নবী বলেছিল, আবু বকর তুমি ব্যবসায় যাবে যাও, কিন্তু সময় হলে আমি নবী, আমার কাছে আবার ফিরে আসবে। আল্লাহ নবী সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান কাপড়ের ব্যবসা করতেন। মুসলমান ব্যবসাতে চলে গেলেন। মুসলমান মাথায় একটা থলি, হাতে একটা থলি নিয়ে কাপড় নিয়ে বার হয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহ নবী সাহাবার সম্মুখে একটা যুবক ছেলে বলে গেল। ওই যুবক ছেলেটা বলেছিল, ভাই আবু বকর খবর পেয়েছো নাকি? ও ভাই আবু বকর খবর শুনেছো? ওই সময় আবু বকর বলেছিল, ও ভাই যুবক কি খবর? ওই সময় ওই যুবকটা বলেছিল, ভাই আবু বকর আল্লাহ নবী আর দুনিয়ায় না আগে, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে গেল, আল্লাহ নবী আমাদেরকে ছেড়ে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটা শোনার পরে কাপড়ের থলিটা ছুঁড়ে ফেলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আবু বকরকে কেমন করে ভুলে গেলেন? হুজুর আমি আবু বকরকে কিভাবে আপনি ভুলে গেলেন? আবু বকর সিদ্দিক কাঁদছে না দৌড়াচ্ছে, কাঁদতে কাঁদতে দৌড়ায়, মনে মনে ভাবে আল্লাহ নবীর সংসারে, আল্লাহ নবীর সাহাবাদের ভিতরে আমি আবু বকর বড়, আমি আবু বকর যদি মাথা গরম করি, আমি আবু বকর যদি কান্নায় ভেঙে পড়ি, আল্লাহ নবীর আর সাহাবা রয়েছে, ওদেরকে কে সামলাবে? ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান মদিনা শরীফের ভিতরে গেটের ভিতরে গিয়ে আবু বকর সিদ্দিক কান্নাটা বন্ধ করে চুপচাপ হয়ে গেলেন। আবু বকরকে দেখে অন্যান্য সাহাবারা আরো জোরে কেটে ফেললেন, আরো জোরে কেটে ফেললেন, যে ভাই আবু বকর, ও ভাই আল্লাহ নবী আমাদেরকে রেখে ছেড়ে চলে গেল। যেমন বাপের বড় বেটা সবচেয়ে বেশি ভালোবাসে, বাপের বড় বেটা, যে বাপের বড় বেটা সম্মুখে আল্লাহ পাক বাপকে কোনোদিন মরণ দেয় না। আরে এটা দেখেছি কি শুনেছি, পড়েছি। কারণ বাপের বড় বেটা পুরো সংসারের দায়িত্ব পুরো সেই নেয়,
বাপের পরই বড় বেটা। বড় ছেলে সম্মুখে আল্লাহ পাক বাপকে কোনোদিন মৃত্যু দেয় না। জানে বড় ছেলের সামনে যদি বাপ এবং মা দুজনকে যদি মরণ দেয়, তাহলে সেই বড় ছেলেকে কেউ ধরে রাখতে পারবে না, বড় ছেলে পাগল হয়ে যাবে। ওই জন্য আল্লাহ নবী সাহাবা সবচেয়ে বড় হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার যেই কাপড়ের ব্যবসায় বার হয়ে গেলেন, ওই সময় সেই আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। বড় ভাই যদি খবর শুনে ছুটে আসে, আরো ছোট ছোট বোনেরা এবং ছোট ছোট ভাইরা বড় ভাইকে দেখে আরো জোরে ধুয়ালে যে ভাই আব্বাজান আমাদেরকে রেখে চলে গেছে, ও ভাই আব্বাজান আমাদেরকে ছেড়ে চলে গেছে। ঠিক ওই রকম আল্লাহ নবী সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনা শরীফের ভিতরে ঢুকে চুপচাপ হয়ে গেলেন। কান্নাটা বন্ধ করে আবু বকর সিদ্দিক বোবা হয়ে গেলেন, কোনো কথা বলে না। আল্লাহ নবীর অন্য সাহাবারা আবু বকরকে বলতে লাগলেন, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, তোমার মুখ থেকে কলিজা পোড়া গ্যাস বার হচ্ছে, তোমার মুখ থেকে কলিজা পোড়া খুশবু বার হয়। কারণ আল্লাহ নবীর ভালোবাসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কোনটা ভালোবাসতেন। ওই জন্য আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলিজাটা পড়ে গেল, হুজুরের মুখ থেকে গাল দিয়ে কলিজা পোড়া খুশবু বার হতে লাগলো। আচ্ছা আমার নবী সোমবার ইন্তেকাল করেছিলেন, বুধবারে দাফন হয়েছিলেন, মঙ্গলবার বুধবার, তিনটে দিন মানে কেন বলতে পারবেন? আল্লাহ নবী যখন জীবিত ছিল তখন ওই সময় আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল যে হুজুর আপনি তো যেকোনো একদিন বিদায় নেবেন আমাদের কাছ থেকে, তো আপনার পরে আপনার দায়িত্বটা কে পালন করবে? ওই সময় নবী বলেছিল, হে আমার সাহাবারা, আমি নবী যদি এখন বলে যাই যে ওইটি হবে বা সে যদি পরে মদখোর ঘুষখোর হয়, পরে কি তোমরা কি মেনে নেবে? ঠিক মঙ্গলবার আল্লাহ নবী সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সকল সাহাবাদেরকে ডেকে এক জায়গায় করে বলেছিলেন যে মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা, আল্লাহ নবী তো আমাদেরকে রেখে চলে গেল, কিন্তু এরপরে কে দায়িত্ব নেবে? ওই সময় আল্লাহ নবী সাহাবা সিদ্দিক আকবর হুজুর আমার এই কথাটা বলার পরে আল্লাহ নবী সাহাবারা মক্কা শরীফের মানুষেরা, মদিনা শরীফের বাসিন্দারা সকলে বলেছেন, ও বকর, ও ভাই ও বকর, যেহেতু আল্লাহ নবী চলে গেল, আল্লাহ নবীর দায়িত্বটা তুমি নাও, ভাই ও বকরকে দোয়া করো। ওই সময় আবু বকর বলেছিল, না 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 না, আমি আবু বকর নেব না, আমার ভাই ওমর ফারুককে দেওয়া হবে। কারণ নবী বলেছিল, আমি নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবী, আমার পরে যদি কোনো নবী আসে তাহলে হযরত ওমর ফারুককে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে পাঠাতেন। ওই জন্য নবী তো আজকে চলে গেল, তার জন্য নবীর জায়গাটা হযরত ওমর ফারুককে দেওয়া হবে। ওমর ফারুক দলের পিছনে দাঁড়িয়েছিল। ওই সময় ওমর ফারুক বলছে যে মদিনার বাসিন্দারা, আমি ওমর দায়িত্ব আমি ওমর মেনে নিলাম, কিন্তু আমি ওমর রাত তো সবাই চেনো, আমি ওমর মুখের কথাটা বার করিনি বেশি, আমার তরোয়ালটা বেশি চলে। ওই সময় মদিনা শরীফের বাসিন্দারা বলেছিল যে ভাই ওমর, আপনার তরোয়ালের তলায় যে পড়বে
সে তো সদা জান্নাতে। তো আমরা রাজি আছি, আপনারা আপনি দায়িত্ব পালন করবেন, আমরা রাজি আছি আপনার তরোয়ালের তলায় যাওয়ার জন্য। ওই সময় আমার ফারুক বলেছিলেন, না 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 না, আমি ওমর খেলাফতি করাবো না, আমি ওমর দায়িত্ব নেব না, কারণ আল্লাহ নবীর বড় সাহাবা রয়েছে, আমার বড় ভাই দাঁড়িয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরকে দেওয়া হবে, আমার বড় ভাইকে দেওয়া হবে, কারণ হলো একদিন আসরের নামাজের সময় আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে আল্লাহ নবী একটু আসতে দেরি হয়ে গেল। ওই সময় সকল সাহাবারা মিলে ওমর ফারুককে দান করে দিলেন, ভাই ওমর যাও না, যাও, আজকে হয়তো নবী আসবে না, আজকে তুমি গিয়ে নামাজটা পড়িয়ে দাও। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান চলে গেলেন, ইমামের পাশে দাঁড়িয়ে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিতে শুরু করেন। যেই না হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলবে, ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, দেখো না, দেখো কি নামাজের ইমাম হয়েছে গে। বিবি আয়েশা, আম্মা জান আয়েশা ঘরে পর্দাটা সরিয়ে দেখতে পেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ইমামের দায়িত্ব দাঁড়িয়ে আছে। ওই সময় নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি আমি নবী আমাকে নিয়ে চলো, আমাকে ধরে ধরে নিয়ে চলো। ওই সময় বিবি আয়েশা আমাদের আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান আল্লাহ নবীকে ধরে ধরে মসজিদের ভিতরে এসে নবী বলেছিলেন, ও ওমর দাঁড়িয়ে যাও, ও ওমর দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী যখন ডেকেছেন ওমরকে, ওমর দাঁড়িয়ে যাও, ওই জায়গাটা এখন তোমার না, ওই ইমামের জায়গাটা এখন তোমার না, কারণ তোমাদের বড় ভাই দাঁড়িয়ে রয়েছে পিছনে। আমার কলিজা সারা সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, আমার সাহাবা দাঁড়িয়ে রয়েছে, আবু বকর দাঁড়িয়ে রয়েছে, ওই জায়গাটা আবু বকরের। ওই জন্য ওমর বলেছিলেন, নবী তো চলে গেল, আজকে নবীর জায়গাটা আমার ভাই আবু বকরকে দেওয়া হোক। আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত ভালোই আলোচনা হলো। আমি আপনাদের বয়সের অনেক ছোট, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বা করে থাকি, বলায় চলায় যদি কোনো ভুল করে থাকে, আপনারা সকলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার বাপেরা, ভাইয়েরা, মা ও বোনেরা, আপনারা যারা ফালতু ঘোরাফেরা করছেন, আপনাদেরকে বলা হচ্ছে আপনারা পাক পবিত্র হয়ে এই মজলিসে এসে বসে পড়ুন। আমাদের বক্তা আমারই ভাই, গ্রামের সন্তান হাফেজ মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, আমাদের বক্তা এসে হাজির হয়েছে। তো বক্তার অনুরোধ, আমাকে একটা গজল বলতে হবে। ত্রিভুবনে প্রিয় রাসূল ভুবনে, টানে টানে ফুটিল প্রতি বাগানে। ত্রিভুবনে প্রিয় রাসূল ভুবনে, টানে টানে ফুটিল প্রতি বাগানে। খোদা
আপন নূর গতে সেজিল যারে হাজার কোটি বছর ছিল নূরের সাগরে খোদায় আপন নূর গতে সেজিল যারে হাজার কোটি বছর ছিল নূরের সাগরে প্রিয় নবীর ছায়া আরশ ধন্য হয়ে যায় প্রিয় নবীর ছায়া আরশ ধন্য হয়ে যায় তোমার নূরের আলোয় সারা ভুবনে ত্রিভুবনে প্রিয় রাসূল এলো ভুবনে ডালে ডালে ফুটিল প্রতি বাগানে ত্রিভুবনে প্রিয় রাসূল এলো ভুবনে ডালে ডালে ফুটিল প্রতি বাগানে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা